উম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজর আহসান সাহেবকে নিয়ে। তো জিয়াউল আহসান সাহেব উনি বলতেছেন আদালতে যে আমি কোনো অন্যায় করিনি। তো উনি যদি অন্যায় না করেন তাহলে এই যে আয়নাঘর, তো আয়নাঘরের দায়িত্বে কিন্তু উনিই ছিলেন এবং আয়নাঘরে যা হয়েছে সব ওনার নিজের হাত দিয়েই করেছেন। আর আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, ওনাকে যখন আদালতে নেওয়া হচ্ছে এবং আনা হচ্ছে, উনি কিন্তু হাসতেছেন। মানে ওনার হাসিটার রহস্য কী? হাসিটার রহস্য বের করতে হবে। আর উনি বলতেছেন যে আমার নামে তো কোনো মামলাও হয় নাই, জিডিও হয় নাই। তো উনি যখন রেলে ছিলেন তখন উনি একটা প্রধান সারির লাইনে উনি ছিলেন। তো আপনি একটা জিনিস চিন্তা করবেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে ডিবি হারুন, ওনার নামে উনি যে এত কিছু করেছেন, তো ওনার নামে কি কেউ কোনো জিডি করার সাহস পেয়েছেন বা করতে চেয়েছেন? কেউ কিন্তু এই সাহসটা জোগায়নি। বাট উনি যখন রেবে ছিলেন তখন কিন্তু কারো সাহস হয় নাই ওনার বিরুদ্ধে কিছু বলার। তো এখন বলার সাহস হচ্ছে। তো আমাদের ওনার বিরুদ্ধে কঠোরতম শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি, যা দেখে অন্যরা ভয় পাবেন। উনি যতই বলুক না কেন যে আমি কোনো অন্যায় করিনি, উনি তো এই আয়না ঘরেরই উনি দায়িত্বে ছিলেন। এই আয়না ঘরেরই উনি বলতেছেন যে আমাকে আটকিয়ে রাখছে এখানে। তো ওনাকে যদি আটকিয়ে রাখে তাহলে উনি পালাচ্ছেন কেন? উনি যদি নির্দোষী হয়ে থাকেন তাহলে দেশ ত্যাগ করবেন কেন? আমার প্রশ্ন একটাই, উনি আদালতে যাচ্ছেন হাসতে হাসতে। আপনি দেখেন ওনার ফেসে, আমি যমুনা টিভির ইয়েতে দেখলাম, নিউজে উনি হাসতে হাসতে যাচ্ছেন এবং মুচকি হাসতেছেন সুন্দর করে। তো এই হাসিটার রহস্য কী? এই হাসিটার রহস্য বের করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলি, ওনাকে আইনের আওতায় এনে ওনাকে আইনিকভাবে কঠোরতম শাস্তি দেন। এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।